পাওনা 400 টাকা, আর সেই 400 টাকার জন্য চোখ হারাতে হলো। এমন মার মারা হয়েছে তাকে। দৃষ্টিশক্তি হারালেন এক ব্যবসায়ী। শিবপুর ট্রাম ডিপো এলাকার ঘটনা। দৃষ্টি হারিয়েছেন মুক্তিকান্ত দাস। মুক্তিকান্ত দাস নামে ওই ব্যবসায়ীর এই ঘটনা ঘটেছে 400 টাকার জন্য। কি ঘটনা, দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রতর কাছ থেকে জানবো, দেবব্রত কে এমন করলো? দেখো, মাত্র 400 টাকার জন্য এক ব্যবসায়ীকে মারধর করা হলো এবং সেই 400 টাকা ওই ব্যবসায়ী দেখেন, যার নাম মুক্তিপদ দাস। তিনি উড়িষ্যার বাসিন্দা এবং তিনি বহুকাল ধরেই হাওড়া শিবপুর ট্রাম ডিপো এলাকাতে তিনি ব্যবসা করছেন। ঠান্ডা পানীয়, সিগারেট, পান বিড়ির তার দোকান রয়েছে এবং ওই এলাকারই ফয়জল নামে এক যুবক যে ওই দোকান থেকে জিনিসপত্র নিত এবং 400 টাকা তার কাছ থেকে মুক্তিপদ দাস পেতেন। শিবরাত্রি পুজোর দিন রাতে ওই যুবক ওখানে আসে এবং সেই 400 টাকা চাইলে তাকে এই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়। এমনকি ফ্রিজ থেকে ঠান্ডা পানীয়ের বোতল ভেঙে চোখের মধ্যে একেবারে ঢুকিয়ে দেওয়া হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন যে তার ওই চোখের তিনি দৃষ্টিহীন, একমাত্র চোখে দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতে ওই চোখ সারানোও যাবে না, এমনটাই জানানো হচ্ছে। তাকে তার পরিবারের লোকজন তারা অন্য হাসপাতালে নিয়ে গেছেন চিকিৎসার জন্য উড়িষ্যাতে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ। অনেক ধন্যবাদ দেবব্রত। আর এই মুক্তিকান্ত দাস যে ব্যবসায়ীর এই অবস্থা, তার বক্তব্য কি শোনাবো। আমি দোকানদারি করছি, এসে দুটো ছেলে এসে আমাকে ঠান্ডা চাইল। আমি তখন বললাম যে তোর আগে পয়সাটা দে, তোর আগে পয়সা বাকি রেখেছিস। তখন ও হচ্ছে গিয়ে আমাকে মনে হচ্ছে থামসআপ বোতলটা থামসআপ খাচ্ছিল তো ওইটা নিয়ে মেরেছে আমাকে। আমার চোখে লেগেছে একদম পুরো। ডাক্তার তো মানে পুরো ড্যামেজ বলে দিয়েছে পুরো, তো আর দেখতে পাবে না জীবনে সারা। চোখ হারাতে পারেন, চোখ হারিয়েছেন এরকম বলা যায়। চিকিৎসকদের তরফ থেকে বলা হচ্ছে, যদিও আরও চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে। এই মুক্তিকান্ত দাসের ভাই তিনি কি বলছেন, কি অভিযোগ তার, শুনবো। 400 रुपया उधार था, अभी उधार नहीं दे पाएंगे। तो बस इतना सा बात, और थोड़ा नोक-झोंक हुआ दोनों के बीच में। फिर वो उत्तेजित हो गए, वो लड़का फैजल हमारा भाई को अटैक कर दिया। एक जिंदगी चला गया, मतलब ये आप समझिए। एक आंख जो है ना लेफ्ट साइड का, वो पूरा खत्म हो गया। हम चाहते हैं कि दोषी को कड़ी से कड़ी दंड दिया जाए, पनिशमेंट दिया जाए, और जितना भी पनिशमेंट दिया जाए वो तो कम है, फिर भी वो देना ज़रूरी है, क्योंकि अगर उसको पनिशमेंट नहीं दिया जाएगा ना, ये आगे भी और भी कर सकता है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।